একটা আপনাকে নোটিশ পাঠাবে যে ইয়েস ইউ আর ডান। আমাদের একটা কোয়েশ্চেন সবাই জিজ্ঞেস করে সব সময়, এবার ট্যাক্স রিটার্ন আসতেছে, আমি কিভাবে বেশি রিটার্ন পাবো? দেয়ার ইজ এ রাইট ওয়ে টু ডু ইট। ওয়েতে আপনার বেশি আসলে বেশি আসবে, কম আসলে কম আসবে। আমার যে ক্লায়েন্ট যারা থাকে আমি সবসময় ওইভাবে বলি যে আপনি ট্যাক্সটারে অ্যাভয়েড করতে পারবেন না, ট্যাক্সটারে আপনি সেভ করতে পারবেন বিভিন্ন, দেয়ার ইজ এ লটস অফ ডিফারেন্ট আদার ওয়ে। কিভাবে একজন স্মল বিজনেস ওনার নিজেকে প্রিপেয়ার করবে ফর ট্যাক্স সিজনের জন্য করলে যেটা ভালো হয়? ট্যাক্স বলেন যে কিভাবে প্রিপেয়ার থাকলে ট্যাক্স সিজনের সময় একটু জিনিসটা ইজি হয়। তো বিজনেসের জন্য আমি বলবো যারা বিজনেস ওনার যারা আছে যে ওদের যে ফাইন্যান্সিয়াল রেকর্ডগুলো থাকে, ইনকাম এন্ড এক্সপেন্সের, ডু নট মিক্স ব্যাংক অ্যাকাউন্টস, ইউ হ্যাভ টু হ্যাভ এ সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট। বিজনেসের জন্য বিজনেস অ্যাকাউন্টটা অত্যন্ত জরুরি। আপনি বিজনেসের সাথে আপনার পার্সোনাল কম্বাইন কখনোই করতে যাবেন না। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টক্স উইথ আতাহার। আর আমরা আজকে আরেকটা এপিসোড নিয়ে আসছি একজন স্পেশালিস্ট, উনি হচ্ছেন সিপিএ পাপ্পু দাস। ভাই কেমন আছেন? খুবই ভালো আতার ভাই, থ্যাংক ইউ আতার ভাই আমাকে আজকে ইনভাইট করার জন্য, এবং ধন্যবাদ অল দ্য ভিউয়ার্স। অলরাইট, থ্যাংক ইউ দাদা। ভাই যদি একটু আমাদের বলেন আপনার এই সিপিএ হওয়ার জার্নিটা, এবং আপনি কেন সিপিএ হওয়ার চিন্তা করলেন, অন্যান্য পেশা নয় কেন, একটু বলেন যদি আমাদের দর্শকদেরকে। সো আমি আর্লি এজ থেকে যখন ইউএসএতে আমি 2006-এ আসছি, আসার পরে আমার বাবা একজন স্মল বিজনেসম্যান ছিলেন, ওনার সাথে থেকে আমি ওনাকে হেল্প করার চেষ্টা করছি। সো আই ওয়াজ ওয়ার্কিং উইথ হিম অ্যান্ড গোয়িং টু কলেজ। এট দ্য সেম টাইম আমি চেষ্টা করছি যে ওনার বুক কিপিংগুলা স্পেশালি ট্র্যাক করার জন্য, বিভিন্ন এক্সপেন্সগুলা রেকর্ড করার জন্য। সো যখন ওইগুলা করতে গেছি, সো আই কাইন্ড অফ লাইক ইট। মানে ওগুলা there is like lots of challenges for like my dad, because he is new to USA, and I was studying in college, so I was trying to help him with a lot of different stuff. And in the meantime, by keeping up the records, I felt like I kind of get the financial game, and it's kind of fun to puzzle everything, right? Financial is always, people wants to grab hold of it and do something with that to manipulate the financial number to see where is everything going, and the protection basically. Right. So that's when I was like, I want to. খুব সুন্দর করে বলছেন। আচ্ছা পাপ্পু ভাই, একটা জিনিস বলেন তো, যেটা আপনি একটা কোম্পানিতে অনেকদিন ধরে জব করতেছেন, লাইক 7 years, তো এই কোথায় আপনি এখন কাজ করতেছেন, এবং আপনি কি বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষতার সঙ্গে কাজ করতেছেন, কি বিষয়ে আপনার দক্ষতা আছে? So আমি right now Doran Mayhew, আমাদের কোম্পানি, it is a multinational company. Right. We have branch in Atlanta, especially in all the southwest. Right. And we also have in London, Zurich, and I think also we have in France. Okay. So this is a big company, and we have different sectors, not only tax, we have advisory, we have especially audit. So, and also we have a different financial and real estate side as well. Okay. So yeah, this is kind of a huge company. I'm working as a senior accountant. So this company I'm with 3 years. Before that, I was in another multinational company called Carrix in Ingram. আপনি কি বিষয়ে অভিজ্ঞ? আমি জানি যে আপনি ফেডারেলের অনেক বিষয় নিয়ে কাজ করেন, একটু যদি বলেন আমাদের ভিউয়ার্সদেরকে প্লিজ। So I'm specializing in partnership and in real estate sector. Also middle income to high net worth S corp. I do some personal taxes as well. Okay. বাপ্পু খুব সুন্দর করে বলছেন। আচ্ছা, আপনি একজন সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট এবং একজন সিপিএ, এখন এটা করতে গিয়ে তো আপনার অনেক সময় এবং স্টাডির প্রয়োজন আসছিল, এবং এটা করতে গিয়ে কত সময় লাগছে? এই যে জার্নিটা যদি একটু বলেন আমাদেরকে, কেমন সময় লাগছে আপনার, এবং এটা কি মানে খুবই কঠিন ছিল আপনার জন্য করতে গিয়ে, এবং আপনি কি প্রবলেমগুলো ফেস করছেন? 4 বছরের ব্যাচেলর করার পরে, so then you have to get 150 hours to be eligible to sit in CPA exam. So bachelor, you get 120 to 124 depending on what you are doing, and then you need additional 30 hours of credit. So ওইটার জন্য আপনাকে মাস্টার্স করতে পারবেন, আর না হলে অন্য কোনো একটা অ্যাকাউন্টিং থাকবে যে ডিগ্রিটা আপনি নিতে পারেন 30 আওয়ার্সের মতো, ওইটা দিলে 150 হবে। ওইটা দেওয়ার পরে আপনি নাসবা, যেটা ন্যাশনাল স্টেট বোর্ড অফ অ্যাকাউন্টেন্সি রেগুলেট করে পুরো ইউএসএ, হ্যাঁ সবগুলো স্টেটের জন্য। সো ওইখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওরা অ্যাপ্লাই করার পরে আপনার যে ক্রেডিটেনশিয়ালগুলো চেক করা হবে, আপনার 150 আওয়ার যদি এলিজিবল হয়ে যায়, তারপর আর একটা আপনাকে নোটিশ পাঠাবে যে ইয়েস ইউ আর ডান, আপনি ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন।
দেন ইউ গেট স্টাডি, আপনার ওখানে স্টাডি করতে হবে। ওইটার জন্য ওই এক্সামের জন্য 4টা পার্ট থাকবে, ফাইন্যান্সিয়াল থাকবে, রেগুলেশন থাকবে, অডিট থাকবে এবং টিসিপি, হুইচ ইজ টু বি বিসি। মানে ওইটা চেঞ্জ করে, এখন একটু চেঞ্জ করা হয়েছে লাস্ট ইয়ার দ্য ইমপ্লিমেন্টেশনটা আসছে। যখন আমরা করছিলাম তখন ওইটা বিইসি ছিল, ওইটা চেঞ্জ করে টিসিপি আসছে। দেন আপনি স্টাডি করার জন্য মিনিমাম আপনার অ্যাটলিস্ট আই উইল সে ইফ ইউ আর ওয়ার্কিং দেন ইউ নিড অ্যাটলিস্ট 2 years টু কমপ্লিট দ্য 4 part। আপনি যদি কাজ না করেন, যেটা আমি ট্রাই করছিলাম, যে কমপ্লিটলি টুক অফ ফ্রম মাই ওয়ার্ক, আচ্ছা আচ্ছা, কোনো ধরনের বাইরে যাওয়া না, কোনো কিছু না, দেন আই স্টাডিড অনেক স্যাক্রিফাইস করছেন। Yeah, it took 1 year for me. Wow, okay. And I done it in 1 year. That's awesome. তো ভাই, যেটা আপনি এখন তো একজন সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেছেন, আপনি কি কি বিষয়ে খুবই এক্সপার্ট এবং আপনার ফিউচার প্ল্যানটা কি? এখন এই একজন সিপিএ হওয়ার পরে তো অনেক জিনিস করার ইচ্ছা আছে, তো আপনি কি করবেন এখন, কি করার ইচ্ছা? আপনি তো প্রাইভেটলিও করতেছেন। হ্যাঁ, তো আমি আমাদের একটা কোম্পানির সাথে তো বলছি যে আমি ডোরান মেহুর সাথে কাজ করতেছি, বাট ওইটার পাশাপাশি আমি নিজের পার্সোনাল একটা প্র্যাকটিস শুরু করতেছি, উইচ ইজ ইন বিফোর্ড হাইওয়ে এন্ড ডোরাবেল। ওইখানে আমি মানে ট্রাই করতেছি যে আমাদের যে কমিউনিটিটা আছে ওইটাকে একটু সার্ভিস দেওয়ার জন্য। বিকজ আমাদের কমিউনিটিতে খুবই কম সিপিএ, মানে এখানে লাইসেন্স সিপিএ কম, নাই বলতে চলে। হ্যাঁ, আমি মনে হয় আমি এক্সাক্ট ওইটার করি নাই, বাট আই হ্যাভ লটস অফ রিকোয়েস্ট যে আমি মানে হেল্প করার জন্য, ট্রাই করার জন্য। সো আমি ট্রাই করতেছি যে আমার কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে, ক্লোজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের আমি হেল্প করতেছি, বাট ইফ আই হ্যাভ টু ডু ইট দেন ব্রডার ওয়ে, দেন আই হ্যাভ টু বি গেট অ্যান অফিস। সো আমি একটা ডোরাবেল একটা অফিস নিচ্ছি, জানুয়ারি থেকে ওইটা স্টার্ট করতেছি, এবং ওইখানে যাদের হেল্প লাগবে অফকোর্স ফর আওয়ার কমিউনিটি আই উইল হেল্প দেম আউট, স্পেশালি ফর রাইট নাও আই এম গোনা ডু লাইক বিজনেস, personal and payroll service, which essential for like a small to medium sized businesses right now. Right. আমরা আরো আসবো আপনার এই বিষয় নিয়ে কথা বলবো, বাট আমার যে কোয়েশ্চনটা হচ্ছে যে একজন সিপিএ হওয়ার পিছনের তো আমরা গল্পটা শুনলাম বা অনেক স্যাক্রিফাইস ছিল, অনেকেই এটা ভয় পায় যে সিপিএ হওয়ার জন্য কিভাবে করবো, এটা অনেক কষ্ট, অনেক কঠিন। আপনার কি মনে হয় এটা কি কি জিনিসগুলো করলে ওরা এই জিনিসটা ওভারকাম করতে পারবে? I would say focus and dedication. Right. So that has to be in your mind that আমাকে এটা করতে হবে. Once you are saying that we have to do it, then you will do it. Right. You gotta start. প্রথম পার্ট আপনাকে দিতে হবে ওইটা স্টার্ট করার জন্য। There is gonna become challenges, there is gonna be a lot of issues. পরীক্ষাটা আমি বলবো না যে খুবই মানে ইজি এবং খুবই টাফ, is in between. সো আপনাকে ওইটা ম্যানেজ করতে হবে যে আপনার টাইম রেগুলেশন, সিপিএ ইজ নট হার্ড, ইজ জাস্ট হাউ ইউ ম্যানেজ ইউর টাইম। আপনি যদি টাইমটা ম্যানেজ করতে পারেন দেন ইউ উইল বি সাকসেসফুল। রাইট, খুব সুন্দর করে বলছেন ভাই। আমরা একটু এই ট্যাক্স সেশনের পাশে যাব, যে আমাদের কমিউনিটির মানুষগুলো যখন ট্যাক্সের সিজনটা আসে অনেক মিথ শুনে এবং করে, মানে ভুলগুলা করে। আপনার কি মনে হয় এগুলা কিভাবে ওরা এই ভুলগুলা যাতে না করে ফিউচারে, এটা যদি একটু সুন্দর করে বলতেন আমাদের অডিয়েন্সকে। সো আমি আমার যতটুকু মনে হয় যে আমরা একদম এন্ড মোমেন্টে এসে যেগুলা ভুলগুলা করি, কারণ আপনি যদি প্রথম থেকে একটা প্ল্যানিং করেন, উই নিড এ প্ল্যানিং, বাট আমাদের প্ল্যানিংটা হয় না। সো আমরা যদি প্ল্যানিংটা স্টার্ট করি, যে দেখেন প্রত্যেক বছর যেমন 2024 যখন ফিসক্যাল ইয়ার ফিনিশ হয়, ওইটা আমরা ট্যাক্স ফাইল শুরু হয় ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত, ইভেন উই হ্যাভ এক্সটেন্ড 6 months অফ এক্সটেনশন থাকে আমাদের, যেটা অক্টোবর পর্যন্ত চলে। সো আমরা যদি ডিসেম্বরে কাট অফ করার পরে, ডিসেম্বরে যদি আমরা কোনো সিপি এর কাছে, যার কাছে যাইতে চান, ওনার কাছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়ালটা নিয়ে যান, দেন ওইখানে একটা প্ল্যানিং এর একটা স্কোপ থাকে। আপনি যদি ডিসেম্বরে না গিয়ে আপনি যদি মার্চে যান বা এপ্রিলে যান, সিপিএ অলরেডি বিজি এবং ওই সময় প্ল্যান করার কিছুই থাকে না। সো আপনার হচ্ছে কি মেইন হচ্ছে কি প্ল্যানিংটা। সো উই হ্যাভ টু প্ল্যানটা আপনার একটু আগে করতে হবে। ডিসেম্বরে বা নভেম্বরে আপনার ফাইন্যান্সিয়াল নিয়ে আপনি সিপি এর কাছে যান, বসেন, কথা বলেন, এন্ড হি উইল গাইড ইউ। হ্যাঁ, ইনস্টেড অফ আপনি জানুয়ারি বা মার্চে আর এপ্রিলে গেলেন, দেন দেয়ার ইজ নো স্কোপ অফ এনিথিং। আচ্ছা, খুব সুন্দর করে বলছেন। আচ্ছা পাপু ভাই, এটা যে জিনিসটা আমরা দেখতে পাই যে অনেক সময় আমরা প্রপার একজন সিপিআর কাছে না গিয়ে রেগুলার অনেকে যারা ট্যাক্স ফাইল করে ওদের কাছে চলে যায়, গিয়ে অনেক ভুল করে, এই জিনিসটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখন ওইটার জন্য আমি জানি না কি করে, কারণ আমি ওইটাতে করব না, বাট আমার যতটুকু মনে হয় যে আমরা যদি যারা অ্যাকাউন্টিং করেন ওনারা যদি
একটা সিপিই ক্লাস নেওয়া যায়, হ্যাঁ, ওই ক্লাসগুলো ওরা যদি ওনার এডুকেশনাল কন্টিনিউয়াল এডুকেশন বলে সিপিইটারে, ওইটা যদি ওনারা নেন তাহলে ওনারা আপ টু ডেট থাকতে পারবেন। আমাদের এভরি ইয়ার দেয়ার ইজ আ ল চেঞ্জেস, দেয়ার ইজ লট অফ স্টেট ল, লোকাল ল প্লাস ফেডারেল ল চেঞ্জ হইতেছে এভরি ইয়ার। ওইগুলোর উপরে বিভিন্ন ধরনের সেমিনার হয়, ওইখানে যদি ওরা যাইতে পারে, গিয়ে ওইগুলো আপ টু ডেট থাকতে পারেন এবং বেটার সার্ভিস দিতে পারেন সবাইকে। সো এই জন্য আমি বলবো যারা এই অ্যাকাউন্টিং প্রফেশনালে আছেন আপনারা আপ টু ডেট থাকবেন। রাইট রাইট, খুব সুন্দর করে বলছেন পাপ্পু ভাই। আমাদের একটা কোয়েশ্চেন সবাই জিজ্ঞেস করে সব সময় যে হ্যাঁ আমি তো এবার ট্যাক্স আসতেছে, আমি কিভাবে বেশি রিটার্ন পাবো? এই যে একটা লুপের কারণে মানুষ অনেক সময় অনেক ভুল করে, এই জিনিসটা আপনি কিভাবে বলবেন? এই জিনিসটা আপনি শুনছেন অনেকবার, আমি শিওর। হ্যাঁ, তো অনেকের যে বেশি রিফান্ড কম রিফান্ড, there is a right way to do it. হ্যাঁ, রাইট ওয়েতে আপনার বেশি আসলে বেশি আসবে, কম আসলে কম আসবে। এটা হচ্ছে গিয়ে আপনি হাউ ইউ ডু ইট, ওইটা তো একটা সফটওয়্যার, আপনি ওইটা ম্যানিপুলেট করতে পারেন ওইখানে, বাট দেন দেয়ার ইজ এ চান্স অফ অডিট, আপনার অডিটের চান্স থাকতে পারে। তো আমি সবসময় আমার যে ক্লায়েন্ট যারা থাকে আমি সবসময় ওইভাবে বলি যে আপনি বলেন আপনার ভিশনটা কি, আপনি কি করতে চাইতেছেন, and there is a tax saving, it's not tax avoidance. আপনি ট্যাক্সটারে অ্যাভয়েড করতে পারবেন না, ট্যাক্সটারে আপনি সেভ করতে পারবেন বিভিন্ন, there is a lots of different other way other than কাট শর্ট থ্রু। হ্যাঁ, আপনি যদি ওইগুলো না করে আপনি যদি একটা প্রপার সিস্টেমে যান তাহলে আপনি ট্যাক্সগুলোকে সেভ করা যায়। there is lots of other ways. তো মানে ট্যাক্স বেশি কম আমি বলবো না, আমি বলবো কি আপনার প্রপার ওয়েতে কাজ করেন, যেভাবে ওটাকে করার দরকার লিগ্যাল ভাবে। there is lots of savings there. আপনি প্রপার ওয়েতে যান, সেভ করতে পারবেন। ওকে পাপ্পু ভাই, খুব সুন্দর করে বলছেন, বাট একটা জিনিস যেটা ট্যাক্স সিজন তো আসতেছেই, এখন ডিসেম্বর তো অলমোস্ট চলে আসছে, তো কিভাবে একজন স্মল বিজনেস ওনার নিজেকে প্রিপেয়ার করবে ফর ট্যাক্স সিজনের জন্য, যদি করলে যেটা ভালো হয় ট্যাক্স করার সময়, অথবা একজন ইন্ডিভিজুয়াল ইভেন W2 মানে যারা ইনকাম করে এদেরকে বিষয়ে যদি আপনি একটু বলেন যে কিভাবে প্রিপেয়ার থাকলে ট্যাক্স সিজনের সময় একটু ভালো হয় বা জিনিসটা ইজি হয়? আমি বিজনেসটা বলি আগে। তো বিজনেসের জন্য আমি বলবো যারা বিজনেস ওনার যারা আছে তাদেরকে যে ওদের যে ফাইন্যান্সিয়াল রেকর্ডগুলো থাকে, ইনকাম এন্ড এক্সপেন্সের, ডু নট মিক্স ব্যাংক অ্যাকাউন্টস, ইউ হ্যাভ টু হ্যাভ এ সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট। বিজনেসের জন্য বিজনেস অ্যাকাউন্টটা অত্যন্ত জরুরি। আপনি বিজনেসের সাথে আপনার পার্সোনাল কম্বাইন কখনোই করতে যাবেন না, দেয়ার ইজ এ হিউজ অডিট রিস্ক ফর দ্যাট। সো প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্টগুলো আলাদা রাখেন, আপনার যতগুলো এক্সপেন্স আছে সবগুলো ওই ব্যাংকের ট্রাই করবেন, ক্রেডিট কার্ড আপনি চেকের মাধ্যমে করার জন্য। এখন আপনার জেলও ইউজ করতে পারেন যেহেতু জেল আসছে। অ্যান্ড আই উইল নট রেকমেন্ড ক্যাশ এক্সপেন্সগুলো। ক্যাশ এক্সপেন্সগুলো ভেরি হার্ড টু প্রুভ যে এই এক্সপেন্সগুলো আমি করছি। আপনার কাছে রিসিট থাকতে হবে, সবগুলা রিসিটগুলো রাখবেন, অত্যন্ত জরুরি। ইভেন ট্রাই করবেন একটা লগ বুক রাখার জন্য কোথায় কত এক্সপেন্স করলেন। অনেক সময় আমরা কি করি যে একটা জায়গায় একটা জিনিস দরকার, আমরা কিনে নিয়ে আসলাম, ওইটার রিসিটটা কোথায় পড়ে গেছে ওইটা রাখি না আমরা। ইভেন কোনো একটা কুইক বুকস is very affordable for small business. হ্যাঁ, খুবই ইজি হ্যান্ডেল করা ওইটা। ইভেন যদি আপনি যদি কারোর টাকা নাও দিতে চান, নিজে ওইটা রেকর্ড করতে পারবেন। শুধু আপনি ডাটা এন্ট্রি বা একটা সিম্পল একটা এক্সেল শিটে আপনার এক্সপেন্সগুলো যদি আপনি রেকর্ড করে রাখেন, তাহলে এন্ড অফ দ্য ইয়ার কি হবে, আপনার সবগুলো এক্সপেন্স একসাথে আপনি আসতেছে, এন্ড উই উইল ম্যাচ উইথ ইউর ব্যাংক অ্যাকাউন্ট উইথ ইউর এক্সপেন্স শিট। ইটস সাপোজ টু ম্যাচ। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কখনো মিথ্যা বলবে না। আপনার IRS সবসময় আপনার ব্যাংক অ্যাকাউন্টটাই দেখে সবচেয়ে বেশি। আপনি যদি বলেন যে আমি $5,000 স্পেন্ড করছি এই জায়গাতে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট শুড ম্যাচ উইথ দ্যাট। সো রেকর্ড কিপিং অ্যান্ড আই উইল সে রিসিটগুলো রাখার জন্য আই থিঙ্ক দিস ইজ এ গুড ওয়ে টু স্টার্ট। And then আপনার যদি বিজনেস গ্রো করে কন্টিনিউয়াসলি, you can hire somebody to get a QuickBooks and keep up the record if there is a huge volumes, আপনার ইনকাম অনেক বেশি হইতেছে। For personal individual, I will say keep up all your W2s, and there is some charitable contribution you can make. There is a standard deduction আপনার যদি না নিতে চান, there is দুইটা পার্ট। আমরা
ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইদার স্ট্যান্ডার্ড ডিডাকশন আর না হলে আইটেমাইজ ডিডাকশন। সো আইটেমাইজ ডিডাকশনের ক্ষেত্রে আপনার যেগুলো আসে যে আপনার রিয়েল এস্টেট, আপনার বাসার মর্গেজ আপনি পে করতেছেন, নট মর্গেজ পেমেন্ট, দেয়ার ইজ টু ডিফারেন্ট থিং। অনেকে কি করে বলে যে আমি মর্গেজ পেমেন্টটা নিয়ে আসছি, এইটাকে আমি ডিডাক্ট করতে পারবো কিনা? নো, ইউ ক্যান নট ডিডাক্ট মর্গেজ পেমেন্টস, ইউ ক্যান ডিডাক্ট দ্য ইন্টারেস্ট, হ্যাঁ, এন্ড ট্যাক্স, আপনি যে বাসার ট্যাক্সগুলো দিতেছেন, charitable contribution, any type of charity you make, you can deduct that. So that make up your most of your itemized deduction. এই বছরে যেটা আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা চেঞ্জ নিয়ে এসেছেন, বিগ বিউটিফুল বিল, এন্ড ওইটার মধ্যে একটা চেঞ্জ আসছে যেটা হলো যে আগে $10,000 আপনার যদি মর্গেজ ট্যাক্স থাকে আপনার বাসার উপরে, ওইটা ক্যাপ $10,000। আপনি যদি এখন 15,000 দিয়ে থাকেন, ওইটা 10,000-এর উপরে আপনি ডিডাক্ট করতে পারবেন না। বাট দিস ইয়ার ইট গোজ আপ টু 40,000। সো আপনার যারা অনেক বড় বড় বাসা ওন করেন, যাদের অনেকগুলো বিগ হাউস আছে, আপনারা 10,000-এর উপরে ডিডাক্ট করতে পারবেন ওইটাতে। সো উইচ উইল ইনক্রিজ ইউর আইটেমাইজ ডিডাকশন। তো যারা এই বছর যারা ট্যাক্স ফাইল করবেন নিশ্চয়ই ওরা ওইটার জন্য অবগত, বাট বলে দিলাম আমি যে ওইটা আপনারা ট্রাই করতে পারবেন যদি আপনার যদি ইন্টারেস্ট প্লাস আপনার যদি ট্যাক্সগুলো অনেক হাই হয়ে থাকে আপনার বাসার। রাইট। আচ্ছা পাপু ভাই, আমরা এখন আপনাকে জানবো যে একজন ইয়াং কাউ যদি এই প্রফেশনে আসতে চায়, এজ এ সিপিএ হইতে চায়, কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, এবং এটা যদি একটু সুন্দর করে বলেন যে কিভাবে ওরা শুরু করতে পারে। ওকে, যদি আপনি স্কুল থেকে স্টার্ট করতেছেন জার্নি, রাইট, সো আই উইল সে মেক এ টাইমলাইনের মধ্যে আপনার সেট দ্য টাইমিং যে 4 বছরের ভিতরে আমার ব্যাচেলর কমপ্লিট করতে হবে, and then I'll take another year or two to study plus get my another 30 hours that I needed, right? So and then they'll have to, then you can go to the Georgia State is the best place I say start. And আমার গ্রাজুয়েশন আমি জর্জিয়া স্টেট থেকে ব্যাচেলর করছি। You will find other students, they are motivated, এবং ওদের কাছ থেকে যদি মানে একটা গ্রুপ বানানো যায়, অ্যাকাউন্টিং নেটওয়ার্ক বানানো যায়, তাহলে ওদের সাথে যখন চলাফেরা করা হবে, you will get together and then you will inspired by others, instead of alone. If you have a group, it helps you a lot of time, because there are a lot of different talkings, a lot of different note takings, a lot of different ideas gonna share, and then you don't feel like you are alone in this journey. You will find other people's, and then study. I will say keep focused, do not lose your focus, get the timeline. You have to tell yourself that I have to get it done until you are in finish line. Yeah, that I have to finish it, right. Yeah, খুব সুন্দর করে বলছেন। আচ্ছা পাপু ভাই, আপনি সিপিএ হওয়ার পর থেকে কোন জিনিসটা সবচেয়ে বেশি লাইক করেন? আপনি যেমন কাজ করতে গিয়ে কোন জিনিসটা খুব বেশি এনজয় করেন, এবং কোন জিনিসটা আপনি একটু আপনাকে নিজেকে বোর্ড করে মাঝে মধ্যে? এনজয় হচ্ছে গিয়ে যে you gotta meet a lot of new people's, lot of different problems, right? So there is not like everybody have same problem, not same problem. They have প্রত্যেকের আলাদা প্রবলেম নিয়ে আসে, প্রত্যেকের সিচুয়েশন আলাদা, প্রত্যেকের বিজনেস গুলো আলাদা, ওই বিজনেসে প্রত্যেকগুলো বিজনেসে there will be different strategy. There is not like one strategy for everybody. প্রত্যেকের বিজনেসের গোলগুলো আলাদা থাকে, রেভিনিউ আলাদা, আপনার ক্রাইটেরিয়া আলাদা সবার। তো ওই হিসাবে আপনার যখন ওইগুলো আপনি একটু চিন্তা করবেন না, তখন আপনার নিজেরও একটু যতই আপনি এক্সপার্ট হন, আপনার নিজেকেও একটু চিন্তা করতে হয়। সো আই লাইক থিঙ্কিং অ্যাবাউট ইট, যে কিভাবে কি করা যায়, হেল্প কিভাবে করা যায়, বা কিভাবে চেঞ্জ করা যায় জিনিসটাকে। আর বোর বলতে কি, মানে end of the day you are still a CPA, আপনি সেম জিনিসই করতেছেন, রাইট? ট্যাক্স ফাইল করতেছেন, তো sometimes it feels like you are boring, but there is different opportunities too, right. আচ্ছা, আমাদের অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে। পাপু ভাই, আপনি জাস্ট কয়েকটা বিষয় যদি আমাদের দর্শকদের বলেন যে ইন ফিউচারে যারা এই ভুলগুলো যাতে ওরা না করে, যদি একটু সুন্দর করে কয়েকটা পয়েন্ট বলেন। প্রথম বলবো যে বিজনেসের জন্য রেকর্ড কিপিং, do not understate or overstate your expenses. It has to be a logical. বিজনেসের সাথে, বিজনেস এক্সপেন্সের সাথে যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাই থাকে, সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা বিজনেসের জন্য। পার্টনারশিপ যদি হয়ে থাকে আপনার, you have to have partnership. There should be a bylaws for the partnership, এবং আপনারা একজন লয়ারের কাছ থেকে ওই পার্টনারশিপ এগ্রিমেন্টটা
আপনারা বানিয়ে নেবেন, যাতে প্রত্যেক পার্টনারের জন্য সেপারেট ক্রাইটেরিয়া থাকে, কেউ প্যাসিভ থাকবে, কেউ অ্যাক্টিভ থাকবে, ওগুলো যাতে আইআরএস কি করে ওইটার জন্য অনেক স্ক্রুটানাইজ করে যে কে অ্যাক্টিভ পার্টনার, কে প্যাসিভ পার্টনার। অ্যাক্টিভ পার্টনারের সাথে প্যাসিভ পার্টনারের কোনো ডিফারেন্ট ক্রাইটেরিয়া আপনার আসে যখন আপনি ট্যাক্স রিটার্নটা ফাইল করবেন, ওগুলো আপনারা মাথায় রাখবেন। প্লাস ফর ইন্ডিভিজুয়ালের জন্য অনেকগুলা যে করা যায়, যেমন 529 জর্জিয়ার একটা প্ল্যান আছে যে বাচ্চাদের এডুকেশনাল একটা প্ল্যান থাকে, যে আপনি একটা ডিডাকশন থাকে জর্জিয়াতে। অনেকেই দেখি আমরা আমাদের কমিউনিটিতে ওইটা জানে না যে আপনার যদি একটা বাচ্চা থাকে, দেয়ার ইজ $8,000 আপনি ওইটা সরায় রাখতে পারবেন আপনার ইনকাম থেকে, হুইচ ইজ ডিডাক্টেবল ফ্রম ইয়োর ইনকাম। আচ্ছা পাপু ভাই, আপনি যদি একটু আমাদের বলেন যে এই ট্যাক্স প্রিপারার অ্যান্ড সিপি এর মধ্যে ডিফারেন্সটা কি, যদি একটু সুন্দর করে বলেন। সো ডিফারেন্স বেসিক্যালি আপনার আসে যে আপনি আইআরএস এর সামনে আপনি রিপ্রেজেন্টেশন করতে পারবেন সিপিএ লাইসেন্সটার জন্য। এটা হচ্ছে কি আপনার ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া। আপনি একটা অডিট চলতেছে, আপনি ডিরেক্টলি আইআরএস এর সাথে কথা বলতে পারবেন, ওই অডিট রিপ্রেজেন্টেশন করতে পারবেন। ট্যাক্স কোর্টে আপনি অ্যাজ এ সিপিএ আপনি আপনার নিজেকে আপনার ক্লায়েন্টকে রিপ্রেজেন্টেশনে যাইতে পারবেন। বেসিক্যালি আপনি একটা লয়ার হিসাবে, লয়ারের মতো কাইন্ড অফ, ইভেন দো দেয়ার ইজ এ সেপারেট লয়ার বেস, বাট আপনি সিপিএ আপনার ওইটা পারমিশন দেয় যে আপনি আপনার ক্লায়েন্টকে ডিফেন্ড করবেন। অ্যাজ এ ট্যাক্স অ্যাকাউন্টেন্ট আই ডোন্ট থিঙ্ক সো আপনার ওই ইয়েটা আছে, করে ক্রেডিবিলিটিটা আছে। আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন, বাট ট্যাক্স রিপ্রেজেন্টেশন করতে পারবেন না। ওইটা হচ্ছে আপনার মেইন ডিফারেন্স। এন্ড দেয়ার ইজ এ ডিফারেন্স, আমি বললাম যেটা আগে বলছি, যে আপনার কন্টিনিউয়াস এডুকেশন, বিকজ অ্যাজ এ সিপিএ আপনার সিপিএ লাইসেন্সের অ্যাক্টিভ রাখার জন্য দেয়ার ইজ সাম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আপনার 80 আওয়ার্স অফ ক্লাস করতে হয় প্রত্যেক 2 বছর পরে পরে আপনার সিপিএ লাইসেন্সটা রিনিউ হয়। এটার জন্য আপনার বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে হবে এন্ড আপ টু ডেট থাকতে হবে আপনাকে। এটা আমি জানতাম না অবশ্য। হ্যাঁ, ওইটা আপনি কি করতে পারবেন, আপনি প্রতিটি বাচ্চার জন্য $8,000 করে আপনি সরায় রাখতে পারবেন। ওইটা ফিউচারে গ্রো করবে। ওইটা হচ্ছে এডুকেশনাল। আপনার বাচ্চা যখন কলেজে যাবে, যখন এই টাকাটার দরকার হবে, আপনি ক্যান উইথড্র ট্যাক্স ফ্রি মানি। হ্যাঁ, ওই টাকাটার জন্য কোনো ট্যাক্স থাকবে না, ওইটা আপনার এজিএ থেকে অটোমেটিকলি ডিডাক্ট হয়ে চলে আসবে। তো ওইটা জর্জিয়ার জন্য একটা গুড প্ল্যান। আই থিঙ্ক মোস্ট স্টেট has that plan, but Georgia is called Georgia 529 plan. So per kids $8,000 deduction ওইটাতে আসবে, যেটা অনেকের কাছে আমি দেখি না সচরাচর, বাট আমাদের কমিউনিটির বাইরে অনেকের কাছেই দেখা যায় এটা, বাট আমাদের কমিউনিটিতে কখনো আমি দেখি নাই। এটা জিনিস খুব সুন্দর করে বলছেন, এই জিনিসটা আমি জানতাম না। পাপু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনি যদি আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ আতার ভাই। হ্যাঁ, প্রথমে আমি খুবই আনন্দিত যে আপনাদের এখানে আপনারা এমন একটা অনুষ্ঠান শুরু করছেন যেখানে আমাদের সবাই একত্রিত হইতে পারি, বা ইভেন কমিউনিটি, দিস ইজ এ কমিউনিটি সার্ভিস অ্যাজ ওয়েল। আমরা যে কমিউনিটির কাছে এগুলা তুলে ধরতেছেন, বা আমাদের মতো মানুষ যারা কখনো আসে না, যে আপনার মাধ্যমে আমরা অ্যাটলিস্ট কমিউনিটি থেকে আমাদের জানতে পারতেছে যে আমরা কি করতে চাইতেছি কমিউনিটিতে। সো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনার অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ সো মাচ পাপু ভাই, থ্যাংক ইউ বিন হিয়ার, থ্যাংক ইউ এভরিওয়ান হু আর ওয়াচিং উইথ আস, এন্ড উই উইল সি ইউ অন নেক্সট টাইম। থ্যাংক ইউ।